ওকে, ইজ দেয়ার এনিথিং এলস? আর কিছু অ্যাড করতে চাচ্ছেন? It is raining. হুম, ওকে। I don't go outside. ক্যান ইউ প্লিজ টেল মি হুইচ পার্ট অফ বাংলাদেশ আর ইউ বিলং টু? আপনি হচ্ছে বাংলাদেশের কোন প্রান্ত থেকে বলছেন? এটা একটু বলবেন? I'm. This is Gulshan. গুলশান, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনি এটা বলতে পারেন, মানে আমরা অনেক সময় বলি না যে আই এম অরিজিনালি ফ্রম এক্স ওয়াই জেড, কারেন্টলি আই এম লিভিং ইন ঢাকা ফ্রম গুলশান। হ্যাঁ, এটা বলতে পারেন। গুড। তারপর হচ্ছে, আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে। ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য perfect answer from your side? Do you like to see the sky? And as you can see here, here's a sample example and sample answer also. আপনি এখান থেকে অ্যান্সার দেখে হচ্ছে ধারণা নিতে পারবেন। You just take some concept, but you have to answer me in a different way. Okay, sir. I will try. থ্যাংক ইউ ভেরি Uh, মাচ। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আপনার সাথে yes, কথা sir. বলতে বলতে এখানে যারা আছেন সবাইকে একটু বলি। আচ্ছা, আমি এইখানে 11 জনকে দেখতে পাচ্ছি। তো আমি ধরে নিব এইখানে আপনারা যারা আছেন 11 জনই যেন আমার সাথে কথা বলেন। আবার আজকে রাতে 9টায় আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। আমরা যেমনটা বলে থাকি প্রতিদিন 2 বেলা ল্যাঙ্গুয়েজ ক্লাব, ফ্রাইডে ব্যতীত। এখন থেকে অবশ্যই সেটা থাকবে। আর যেহেতু আমরা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি ক্লাসটা নিয়ে থাকি, তা সেক্ষেত্রে রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে ক্লাসের মধ্যেই এখন ল্যাঙ্গুয়েজ ক্লাবের সিচুয়েশন চলে আসছে। যেহেতু আমরা এখন স্পোকেনে ঢুকে গেছি, তো ধরে নিতে পারেন আপনাদের ক্লাস প্রতিদিন 2 বার। দ্যাটস এ সিম্পল ফেনোমেনা। তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো, আপনারা সবাই হ্যান্ড রেজ করে রাখুন। আমি হচ্ছে পার্টিকুলার কোয়েশ্চেন আপনাদেরকে হচ্ছে নেব। আর আজকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হবে, সেটা হচ্ছে আমি সাইমultaneously দুজনকে নেব। দুজনের মধ্যেই হচ্ছে টপিকস নিয়ে কথা বলাবো। হ্যাঁ, ঠিক আছে? মরিয়ম Yes, সিদ্দিকা sir. বলে, স্যার আমার পাশে আজ অনেক নয়েজ, তাই হ্যান্ড রেজ করিনি। কোনো সমস্যা নেই, আপনি তো আছেন, আমাদের একদম শুরু থেকে মরিয়ম আপু আছে। আচ্ছা, আর আজকের ক্লাসে একেবারে প্রথম যে আছেন, যে প্রথম একদম ক্লাস করছেন আমার সাথে, তিনি হচ্ছে কথা বলতে পারেন আমার সাথে, কোনো সমস্যা নেই। ওকে, শিরিন আপু, তাহলে চলেন আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই। Our first question was, do you like to see the sky? Here's an example. At the same time, a simple answer. ওইটা দেখে আপনি একটু ফেব্রিকেট করে কিছু একটা বলার চেষ্টা করুন। Okay, sir. To be honest, I like to see the sky when it was at midnight. When it is at midnight, the full moon was over my head ওকে, and looking. It is looking very beautiful. I love this. I love watching this full moon in my uh, ছাদ মানে ছাদের ইংলিশ কি? আপনি রোফ টপ বলতে পারেন। হুম? রোফ রোফ বলা হয় ছাদকে, রোফ। In my রোফ। uh, in my building's roof. হুম, তারপর উম, আর কিছু আসছে না, তাই? জি স্যার। ওকে, তো দেখেন এইখানে যে অ্যান্সারটা আমি লিখে রেখেছি, যে ডু ইউ লাইক টু সি স্কাই, মানে আপনি হচ্ছে স্কাই দেখতে পছন্দ করেন কি করেন না। তো এখানে যে অ্যান্সারটা আমি লিখে রেখেছি, ইয়েস আই লাইক টু সি ক্লিয়ার ব্লু স্কাই অ্যান্ড অ্যাপ্রিশিয়েট দ্য নেচার। লুকিং এট দ্য স্কাই রিমাইন্ডস মি দ্যাট দেয়ার আর নো লিমিটস অ্যান্ড বাউন্ডারিজ ইন লাইফ অ্যান্ড উই ক্যান অ্যাচিভ এনিথিং উই ওয়ান্ট। দেখেন আমি এখানে যেটা ফোকাস করার চেষ্টা করেছি, হ্যাঁ আমি হচ্ছে আকাশ দেখতে পছন্দ করি। কারণ আকাশের দিকে তাকালে কিছু একটা কাব্যিক দৃষ্টিভঙ্গিতে আমাদের হচ্ছে কি, যেমনটা মনে হয় যে আহ, একটা লাইফের হচ্ছে একটা, মানে একেবারে মুক্ত একটা চিন্তা ভাবনা, এবং হচ্ছে আহ, জীবনটা হচ্ছে একদম মুক্ত, এরকম চিন্তা ভাবনা করে আমি কিছু একটা লেখার চেষ্টা করেছিলাম, যে লুকিং এট দ্য স্কাই রিমাইন্ডস মি দ্যাট দেয়ার আর নো লিমিটস এন্ড বাউন্ডারিজ লাইফ, মানে আকাশ তো সীমাহীন, মানে ওইটার থিঙ্কিং থেকে হচ্ছে বলা। মানে অ্যাকচুয়ালি হচ্ছে when it comes to say something, you are the speaker and audience will perceive you, অডিয়েন্স হচ্ছে আপনাকে নেওয়ার চেষ্টা করবে।
সো আপনি যেইটাই বলেন না কেন, অডিয়েন্সকে একটু চমৎকার ওয়েতে উপস্থান করাটাই হচ্ছে মেইন ফ্যাক্টর আর কি। তো আপনি যতটুকু বলেছেন খুবই চমৎকার হয়েছে। এখন আমি হচ্ছে, আপনি থাকেন আমার সাথে, কোনো সমস্যা নাই। আমি আরেকজন হ্যান্ড রেজ করে রেখেছেন, আমাদের সম্ভবত উমর ফারুক সোহেল ভাইয়া। সেম অ্যান্সারটা আমি সোহেল ভাইয়ের কাছ থেকে নেব। দেখি আপনার সাথে এবং সোহেল ভাইয়ের সাথে কতটুকু হচ্ছে ডিফারেন্সটা থাকে। সোহেল ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। Okay, Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? I'm quite good. What about you? Thank you very much. I'm also good and fine right now. Okay. Can you please tell me the answer the first questions, which is already said by our Shinapu. Now you turn. Please tell me. Okay. Yes, I love to sky and it's clear blue. আমরা কি এখান থেকে দেখে বলবো নাকি নিজের মতো করে বলবো স্যার? It's okay. কোনো প্রবলেম নাই। যদি আপনি একান্তই না পারেন, then you can take it as an example, but you have to make me the answer and make me understand the whole thing in its own way. মানে আপনার মতো করে আমাকে বোঝাতে হবে আর কি। Okay. Yes, I love to see clear blue sky and appreciate the nature. Looking at the sky reminds me that there are no limits and boundaries. In my life, we achieve anything we want. Actually, I want to spare myself as a guy and our mind. Sir, I cannot speaking about sky. ওকে, আমি আপনাকে আইডিয়া দিচ্ছি। দেখেন, আমি লাস্ট ক্লাসে যেরকমটা বলেছিলাম, আমি প্রতিটা কোয়েশ্চেনের জন্য ৩টা ভেরিয়েন্ট আপনাদেরকে বলবো। অ্যাকচুয়ালি হচ্ছে, মানে when it comes to জয়েন্ট উইথ মি, আপনারা যখন আমার সাথে হচ্ছে কোনো একটা ক্লাসে জয়েন করবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবে বিশেষ করে, মানে আর কিছুদিন পরেই হচ্ছে আমি এবং মাজার স্যার ডিরেক্টলি হচ্ছে আপনাদেরকে কম্বাইন করে ক্লাসগুলো করাবো। লাইক হচ্ছে ক্লাসের হচ্ছে কোনো একটা পার্টিকুলার পোর্শন হচ্ছে স্যার দেখবে আর বাকি পোর্শনটা আমি দেখবো, এরকম একটা সিচুয়েশন সামনে আমি নিয়ে আসতেছি। তো এখন হচ্ছে আমি একটু ব্যস্ততার কারণে ডিরেক্ট ক্লাসে ঢুকতে পারতেছি না, খুবই টাফ সময় যাচ্ছে। তো যেটা বলবো, আমার সাথে যখন বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে যখন আপনারা ঢুকবেন, অলওয়েজ ট্রাই টু ফোকাস অন দ্য ভেরিয়েশনস অফ না অ্যান্সার, মানে অ্যান্সারের যে ভেরিয়েশনসটা সেটার দিকে খেয়াল রাখবেন। যেমন দেখেন, এখানে আপনি নিজে নিজে যদি এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে চান, থিঙ্ক, মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনি হ্যাঁ, আপনাকেই প্রশ্ন করেন, আপনার কাছ থেকে আপনার আনসারটা নেন। যেমন আপনি যদি নিজেকে প্রশ্ন করতেন যে আচ্ছা তুমি কি আকাশ দেখতে পছন্দ করো, তো এই অ্যান্সারটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমে দিতে পারে, তাই না? তা এখন yes, sir. নাও দ্য পয়েন্ট ইজ, if I'm say something like very simple pattern, like a simple answer, and আমি যদি এটাকে হচ্ছে আইএলটিএস এর বেঞ্চ করে হচ্ছে 6 অথবা 6.5 এর মধ্যে রেখে কথা বলতে চাই, জাস্ট হচ্ছে আমি কাউকে ডেলিভারি দিতে চাচ্ছি, then I can say yes, I like to see the sky because it makes me feel relaxed. বাট আমি আকাশ পছন্দ করি কারণ হচ্ছে আকাশ আমাকে রিল্যাক্স হচ্ছে হতে পছন্দ করি। আমি এজন্য আকাশটাকে অনুভব করে একদম রিল্যাক্সেশনের একটা ওয়ে হিসাবে, টুলস হিসাবে। আরো এড করতে পারেন, I often look at the sky in the evening when the colors are very beautiful. যেমন দেখেন, সারাদিন হচ্ছে মানুষ অনেক ব্যস্ত থাকে, বিকেলবেলা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে, হাঁটতে যাচ্ছে, কোথাও বসছে, বসে হচ্ছে রিল্যাক্সে হচ্ছে চেয়ারের মধ্যে ঝুলতেছে, ঝুলতে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে থেকে চিন্তা করতেছে। তো আমি এই চিন্তা থেকে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এভাবে সাজালাম, ইয়েস, আই লাইক টু সি দ্য স্কাই বিকজ ইট মেক্স মি ফিল রিল্যাক্সড। আই অফেন লুক এট দ্য স্কাই ইন দ্য ইভিনিং ওয়েন দ্য কালার্স আর ভেরি বিউটিফুল। কারণ নর্মালি দেখা যায় হচ্ছে আহ সন্ধেবেলায় অথবা বিকেল বেলায় হচ্ছে স্কাইটাকে কিছুটা কালারফুল এবং হচ্ছে বিউটিফুল লাগে। হ্যাঁ, দ্যাটস আমি এই অ্যান্সারটা মেক করেছি। এটার মতো করে আপনি কিছু বলেন। অ্যাকচুয়ালি স্যার এটা চিন্তা করতে হবে যে আপনার হলো নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে, দেন ওইটা গুছিয়ে অ্যান্সার করতে হবে, তাই হয়ে যাচ্ছে। জি, বলুন। হ্যালো। হ্যাঁ স্যার, আমি আছি এখানে। হ্যাঁ, বলুন তাহলে। Sir, actually, I a lot of like sky because
It's refreshing our mind. থ্যাংক It ইউ। has a lot of, sir. হ্যাঁ, বলেন, Hello. বলেন। শুনছি। হ্যাঁ, বলেন। It have lots of birds fly in the air, and at night it has uh, looks like star, lot of star here, and moon. It attracts me. That's why I love sky. থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ডুইং গ্রেট। এট দ্য সেম টাইম খুবই অ্যামেজিং হয়েছে। এখন দেখেন, শিরিন আপু কি আছেন আমার সাথে? Sir, I'm here. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আই এম ডেলিভারিং এ স্যাম্পল অ্যান্সার হুইচ ইজ লিটল বিট অ্যাডভান্স লেভেল। লাইক আমি যদি এরকম কিছু বলতে চাই যে আপনি আমাকে কোয়েশ্চেন করলেন, স্যার ডু লাইক সি দ্য স্কাই, আপনি হচ্ছে স্কাই দেখতে পছন্দ করেন কিনা? ডেফিনেটলি আই এনজয় লুকিং এট স্কাই, স্পেশালি এট নাইট। দ্য স্টার অ্যান্ড মুন ক্রিয়েটস এ পিসফুল অ্যাটমসফিয়ার। মানে আমি বোঝাতে চাচ্ছি চাঁদ এবং তারা মিলে সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, এটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড ইট হেল্পস মি রিডিউস স্ট্রেস আফটার ভিজিটে। মানে আমি প্রথম অ্যান্সারটা দিয়েছিলাম শুধুমাত্র এটা ভেবে যে বিকেলবেলা আমার মানে আকাশ দেখতে ভালো লাগে। বাট এখন দেখেন কি আনতেছি, একটা অ্যাফার্মেশন। লাইক প্রথমে হচ্ছে একটা স্ট্রং অ্যাফার্মেশন দিচ্ছি, ডেফিনেটলি ওয়াই নট, আই এনজয় লুকিং অ্যাট স্কাই। তারপরে কি বলতেছি, স্পেশালি এট নাইট, রাতের বেলায় হচ্ছে আমি আকাশ দেখতে পছন্দ করি। কেন? কারণ ওই যে আপনাদেরকে বলেছিলাম যে এরিয়া মেথড হচ্ছে বলার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে একটা অ্যান্সার দিবেন, তারপর হচ্ছে অ্যান্সারের রিজনটা দিবেন। অর্থাৎ আমি যখন কারো মানুষের সাথে কথা বলতে চাই, সেই মানুষটা আমার কথাটা শুনে তখনই ভালো অথবা স্বাচ্ছন্দ্য বোধ করবে, আহ, অথবা ওনার কাছে অনেক অনুভব করতে ভালো লাগবে যখন ওনার কাছে মনে হবে না আমি একটা কমপ্লিট একটা অ্যান্সার পেলাম। যে মানে আমি বলতেছি হ্যাঁ আমার আকাশ দেখতে ভালো লাগে, কিন্তু আমি বলতেছি কি রাতের বেলা আকাশ দেখতে ভালো লাগে, নিশ্চয়ই কেন ভালো লাগে সেটা বললে আরেকটু সুন্দর হবে। দ্যাটস ওয়াই আই এম জাস্ট answer this question like this. Definitely, I enjoy looking at the sky, especially at night. The stars and moon creates this peaceful atmosphere, and it helps me reduce stress after a busy day. মানে আমি আগেরটার মতোই বলেছি, বাট চেষ্টা করেছি হচ্ছে এটা বলার জন্য যে সারাদিনের ব্যস্ততার সময়গুলা মানে অতিবাহিত করে যখন আমি রাতের বেলায় হচ্ছে আকাশটা দেখি, তখন সেই আকাশটা চাঁদ এবং তারার হচ্ছে একটা কম্বিনেশন থাকে, সেটা আমার দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা, আপনারা দুজনে কি বুঝতে পারছেন আমার কথা? Yes, Sir, sir. মানে আহ, বুঝতে সমস্যা হলে অথবা আহ, পুরোটা জিনিস হচ্ছে আপনার পারসিভ করতে প্রবলেম হলে বলবেন। আশা করি খারাপ লাগছে না, তাই না? yes, sir. ওকে। আচ্ছা, আমি হচ্ছে শিরিন আপু এবং হচ্ছে সোহেল ভাইয়ের মাধ্যমে বাকি সবাইকে বলছি, আমরা অলওয়েজ চেষ্টা করব হচ্ছে একের অধিক অ্যান্সার কিভাবে ক্রিয়েট করা যায় সেটার দিকে খেয়াল করার জন্য। তাহলে দেখা যাবে আমরা পার্টিকুলার টপিকস এর উপর অনেক কথা বলতে পারবো। কারণ এখানে স্কাই টপিকস এর হয়তো আমি 5টা কোশ্চেন রেখেছি। তো 5টা কোশ্চেন তো আসলে 10 মিনিটে শেষ করে ফেলা যায়। তাহলে আমরা এতক্ষণ ধরে স্পোকেন ল্যাঙ্গুয়েজ ক্লাবে কি শিখবো? দ্যাটস ওয়াই আই এম জাস্ট ক্রিয়েটিং দিস টাইপস অফ সিনারিও। ওকে, নাও I'll give another situation which is more advanced and critical. সেটা হচ্ছে আমার কোশ্চেন হচ্ছে, ডু ইউ লাইকস টু সি দ্য স্কাই? এন্ড এর অ্যান্সার এরকম হতে পারে, অফ কোর্স আই লাভ অবজার্ভিং দ্য স্কাই, ইট গিভস মি এ সেন্স অফ কাম অ্যান্ড রিমাইন্ডস মি হাউ ভাস্ট অ্যান্ড বিউটিফুল নেচার ইজ। মানে এটা আমাকে আসলে রিমাইন্ড করে দেয় নেচারটা কত সুবিশাল এবং হচ্ছে শান্ত। ফর এক্সাম্পল, ডিউরিং সানসেট দ্য ডিফারেন্ট শেডস অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক আর ট্রুলি ব্রেথ টেকিং। মানে আমি এটা বোঝাচ্ছি যে ফর এক্সাম্পল ডিউরিং সানসেট, সূর্যাস্তের সময় ডিফারেন্ট শেডস অফ অরেঞ্জ এন্ড পিঙ্ক, মানে অরেঞ্জ এবং পিঙ্ক কালারের যে একটা কম্বিনেশন, আর ট্রুলি ব্রেথ টেকিং, মানে একেবারে হচ্ছে অ্যামেজিং লাগে। আমি এটা বোঝাতে চেয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? Yes, Yes, sir. sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই ধরনের অ্যান্সারের ক্ষেত্রে কিংবা যে অ্যান্সারই দেন না কেন, যেভাবে বলেন না কেন, অলওয়েজ আপনারা এইটাই মাথায় রাখবেন, সেটা হচ্ছে মানে যে কোনো অ্যান্সারের জন্য আপনার রাখতে হবে কিছু ভোকাবুলারি স্টকড। দ্যাট মিন্স হচ্ছে যেহেতু আমরা হচ্ছে স্কাই নিয়ে কথা বলছি এবং হচ্ছে মানে আহ, এইখানে আমি গুড ফিলিং গুলা নিয়ে আসছি, ব্যাড ফিলিং গুলা নিয়ে আসছি। সো আমি এটা বলতে পারি যে রিল্যাক্স একটা স্পেস হতে পারে, পিসফুল একটা মানে স্পেশাল ওয়ার্ড হতে পারে, তারপর হচ্ছে খাম একটা স্পেশাল ওয়ার্ড হতে পারে, বিউটিফুল একটা স্পেশাল ওয়ার্ড হতে পারে। আবার নেগেটিভলি যদি আমি বলতে চাই যে কেউ একজন বলতেই পারে হ্যাঁ আমার আকাশ পছন্দ না, থাকতেই পারে এমন মানুষ, তখন তার আনসারটা কি হবে?
Not really, because I'm usually busy and don't get much time to notice it. মানে আমি এটা বলতে পারি, হ্যাঁ আসলে আকাশ খুব বেশি পছন্দ করি না, তার কারণ হচ্ছে আমি দিনের বেলায় অনেক ব্যস্ত থাকি এবং এটা নোটিস করার মতো সময় থাকে না। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, শিরিন আপু এবং হচ্ছে সোহেল ভাইয়ের সাথে সাথে বাকি সবাই একটু কমেন্টসে লিখুন তো যে কেমন লাগছে ক্লাস। আমার এখানে মানে খুব বেশি পার্টিসিপেন্ট আছে কি নেই সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার মেইন কথা হচ্ছে এখানে যারা আছেন তারা ঠিক ঠিক বুঝতে পারছেন কিনা, এখানে পেট বেচার যারা আছেন তারা বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট বক্সে লেখেন। আমি হচ্ছে জান্নাত আপুকে নিব একটু পরে। জান্নাত আপু কি আছেন আমার সাথে? জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি হাউজ ইট মাত্র গোয়িং? জয়েন করলাম। ওকে। জি স্যার। এখন জয়েন করলাম স্যার আমাদের। আজান হচ্ছে, আমি কি মিউট করে হ্যাঁ হ্যাঁ রাখবো? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই মিউট করতে পারবেন, নিজেরা আনমিউট করতে পারবেন। ওকে, সোহেল ভাই হচ্ছে আপনি একটু মিউট করেন, সমস্যা নেই। আচ্ছা, জান্নাত আপু, হাউজ ইট গোয়িং এন্ড হোয়াটস ইউর experience about our spoken English courses, apart from my miss classes and all sorts of things? মিস ক্লাসগুলো বাদে মানে কেমন লাগছে আর কি অবস্থা? জি স্যার, স্যার ভালো, মানে আমাদের ইন্ডিভিজুয়াল একটা প্রুফ হচ্ছে। তো সব এক্স্যাক্টলি, যেমন আহ, ল্যাঙ্গুয়েজ ক্লাবে বিশেষ করে হচ্ছে একজন প্রতিটা পার্সনকে ধরে ধরে যেভাবে করে শেখানো হয়, এটা খুব বেশি ইফেক্টিভ আমি এক্স্যাক্টলি, মনে করি। এক্স্যাক্টলি। আমি আসলে জান্নাত আপুর মাধ্যমে সবাইকে আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিছুদিন আমি খুবই একটা ট্রমাটিক সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি বলে হয়তো বা অনেক কিছু হয়ে ওঠে নাই। আপনাদের ৩-৪টা ক্লাস মিস আছে, সেই ক্লাসগুলা রিশিডিউল করা হবে। বাট ল্যাঙ্গুয়েজ ক্লাব যেহেতু শুরু হয়েছে, ইনশাল্লাহ আজকে রাতেও আছে ৯টায় ল্যাঙ্গুয়েজ ক্লাব, আপনারা থাকবেন এবং হচ্ছে আমরা অনেক মজা করব। ওকে, স্যার। জান্নাত আপু, জি uh, স্যার। now you turn and the second questions, how it starts. Uh, you can answer these types of questions, actually these questions, and take some example or concept from the sample answer. স্যাম্পল আনসার থেকে আপনি কিছু একটা আইডিয়া নিতে পারেন, বাট আপনাকে হচ্ছে এই কোয়েশ্চেনটা আপনার মতো করে আমাকে বোঝাতে হবে। How about stars? Yes, Yes. I also like to see the stars sometimes. It read about constellations during my childhood, and I like to find them in the sky. My favorite constellation is Orion. তো ওকে, এখানে স্যার গ্রহ বা তারা সম্পর্কে বলা হচ্ছে। গুড um, গুড। আমি কি আমি আমার মতো করে বলি স্যার, স্কাই হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে এটার দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার মতো করে বলেন, বলেন। um, the I enjoy to see sky at night because it gives us different view than daytime. I love to see moon and stars. It relaxes my mind easily, and it also refreshing us at a good vibe. থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমার খুবই ভালো লাগছে এটা ভেবে যে আপনারা সবাই হ্যাঁ, চেষ্টা করতেছেন অ্যান্সার দেওয়ার জন্য এবং অ্যান্সারগুলো খুবই চমৎকার হচ্ছে। ওকে, আমি আপনাকে একটু হেল্প করি। আমি এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে ৩টা ভেরিয়েশন দেখাবো এবং হচ্ছে আপনার সাথে আরেকজনকে আমি নিয়ে নিচ্ছি। আমাদের একজন নিয়মিত আপু আছে, আফরিন আপু, আর হচ্ছে আব্দুল্লাহ আল মামুন ভাইয়া, আপনাকে অনমিট করেছি। যদি অ্যাভেলেবেল থাকেন প্লিজ রেসপন্স করবেন। আফরিন আপু, আপনি কি অ্যাভেলেবেল আছেন কিনা আমি জানি না, বাট আপনাকে হচ্ছে আমি আনমিউট করেছি, অথবা আনমিউট আপনি নিজে থেকে নিজেকেও করতে পারবেন। আব্দুল কাদের ভাইয়া, ক্যান ইউ হিয়ার মি? Ji sir. Okay, thank you very much. Stay with me. Now I'm delivering another question answer, which is how to start. I'm giving the 3 different types of answer. First of all, sample answer, and the second one is little bit difficult and advanced level, and the third, which is the last pattern, and it is also difficult. Ji. So move on to the next, which is the simple pattern. When it comes to answer these types of questions like how about stars, তার মানে আপনাকে এটা বোঝাচ্ছে
যে আপনি তারা সম্বন্ধে কিছু বলেন। তার মানে এটা না তারা কিভাবে, হাউ তো কিভাবে, আসলে এটা বোঝাচ্ছে না এখানে, তারা সম্বন্ধে কিছু বলার জন্য বোঝাচ্ছে। তাহলে আব্দুল কাদের ভাই, আপনার পার্সপেক্টিভ থেকে ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য স্যাম্পল অ্যান্সার, এটা কি হতে পারে? তারপর আমি আমারটা বলতেছি। তারা দেখতে কেমন নাকি? এক্স্যাক্টলি, মানে এরকম কিছু বোঝাচ্ছে, তারা সম্বন্ধে কিছু বলার কথা বোঝাচ্ছে, রাইট? জি স্যার। ওকে, আমি আপনাকে হেল্প করতেছি। আমার সাথে এই মুহূর্তে যারা আছেন আনমিউট অবস্থায় তারা তো থাকবেনই, বাকিরাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোনো সমস্যা নাই। যেমন দেখেন, আহ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ইট স্টার্স, সো আই ক্যান গিভ ইউ স্যাম্পল আনসার লাইক ইয়েস আই লাইক লুকিং এট দ্য স্টার্স বিকজ দে আর ভেরি বিউটিফুল এট নাইট, সামটাইমস আই সিট অন দ্য রুফটপ অ্যান্ড ওয়াচিং দেম। খুবই সিম্পল ভাবে বললাম, কোনো জটিলতা নেই, একেবারেই সিম্পল যে অবস্থাটা সেটা এখানে বলা, যে হ্যাঁ আমি তারা দেখতে খুবই পছন্দ করি বিকজ মানে তারা অনেক সুন্দর দেখা যায় রাতের বেলায়, আর মাঝে মাঝে আমি আমার বাসার ছাদে বসে তারা দেখাটাকে অনেক এনজয় করি। তা এই অ্যান্সারটা একেবারেই সহজ সরলভাবে দেওয়া, অর্থাৎ আপনি যদি কোনো অ্যান্সার না পারেন, না বুঝতে পারেন, কিছুটা একটা বলতে হবে, তাই না? তাহলে সেই বলা থেকে হচ্ছে আমাদের এই আনসারটা, যে ইয়েস আই লাইক লুকিং এট দ্য স্টার্স বিকজ দে আর ভেরি বিউটিফুল এট নাইট, সামটাইমস আই সিট অন দ্য রফটপ অ্যান্ড এনজয় ওয়াচিং দেম। এখন আমি একটা অ্যান্সার দিচ্ছি, এটা একটু মানে মাঝারি লেভেলের হবে। সেটা হচ্ছে লেটস সে আমাকে আপনি জিজ্ঞেস করেছেন স্যার হাউ অ্যাবাউট স্টার্স, আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি আই রিয়েলি এনজয় ওয়াচিং স্টার্স স্পেশালি অন এ ক্লিয়ার নাইট। দেখেন এখানে একটা প্রিপোজিশন নিয়ে এসেছি এবং একটু অ্যাড করেছি। তারপর আমি বলতে পারি মেক দ্য স্কাই লুক ম্যাজিক্যাল অ্যান্ড সামটাইমস আই ইভেন ট্রাই টু রিকগনাইজ কনস্টেলেশনস। আমরা হচ্ছে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এগুলো নিয়ে কথা বলি, তো সেগুলাকেও আমি হচ্ছে কি করতে চাই, আইডেন্টিফাই করতে চাই। এটা হচ্ছে মিড লেভেল অফ ডিফিকাল্টি। আর আমি যদি আরেকটু মানে সুন্দর করে গুছিয়ে বলতে চাই, তখন আমরা বলতে পারি অ্যাবসলিউটলি I find stars fascinating. They not only add beauty to the night sky but also make me feel curious about the universe. মানে আমি যেটা বলছি আমার মতো করে বলার চেষ্টা করছি আর কি, কিন্তু এটা অ্যাডভান্স করে বলতেছি। For example, when I see a bright star, it makes me wonder how far away it is and what lies beyond it. মানে আমি যদি তারা দেখি রাতে বসে কিংবা কোনো সময় বসে, তখন আমার কাছে এরকম মনে হয় যে মানে কতটা দূরে আমরা এবং তার নিচে কি কি আছে, এটা যে ইট মেক্স মি ওয়ান্ডার হাউ ফার অ্যাওয়ে ইট ইজ, মানে এটা কত দূরে, অ্যান্ড হোয়াট লাইস বিয়ন্ড ইট, মানে এটার মধ্যে আর কি কি আছে, একটা কিউরিয়াস মাইন্ড এখানে কাজ করে। এখন এই জায়গাটা আমি তো তিনটা ওয়েতে দিলাম, এখন আপনি একটু চেষ্টা করেন তো এটার আপনার মতো করে একটা অ্যান্সার দেওয়ার। Exactly, star is very nice. ওকে, Um, এটা বলেন যে আমি রাতের বেলায় স্টার দেখতে অনেক পছন্দ, তারপর হচ্ছে I I like দেখলে আমার অনেক ভালো I লাগে। I like to see a sky in the night. ওকে, Mm, and uh, like at night with my friend. থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরও আপনি যেটা করেছেন অনেক বেশি গুছিয়ে বলার চেষ্টা করেছেন, দ্যার ইজ নো প্রবলেম। ওকে, এখন দেখেন আমার এখানে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে হাউ অ্যাবাউট স্টার্স, মানে তারা সম্বন্ধে কিছু একটা বলা। ওকে, মুভ টু দ্য নেক্সট। জান্নাত আপু, ক্যান ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট দিস পার্টিকুলার কোয়েশ্চেন্স? Okay, sir. ওকে, ক্যারি অন প্লিজ। Which is a good place to see the stars? Okay. I think mountains are the best place to see the stars. There is less pollution in the mountains, so the stars are clearly visible and they also appear more closer. Sometimes I see on the rooftop and sometimes from my home yard.
I also think that how far the stars are. It enlightened our mind, and we also can enlighten our society. Okay, thank you very much. But one suggestions from my side, which is maybe এখানের অ্যান্সার এরকমই হবে যে আমরা আসলে মাউন্টেন্স অথবা হচ্ছে দ্য প্লেস হুইচ ইজ বিয়ন্ড দ্য হরিজন্টাল স্পেস, মানে আহ, মানে অনুভূমিক কিংবা সমতল ভূমির উপরে থেকে আমরা এটা ভালো দেখতে পারবো, তাই না? এইটাই মনে হয় এটার স্যার কারেক্ট এটার অ্যান্সার হবে। পাশাপাশি মানে আমরা স্যার আমি জি, বলতে চাইছি বলুন। যে স্যার আমরা রোপটপ থেকেও দেখি, উঠোন থেকেও দেখি, গুড। এবং তারা দেখে আমরা এটা ভাবি যে ওরা কত দূরে থেকে আমাদেরকে আলোকিত করছে। আলোকিত ঠিক করছে, সেভাবে হ্যাঁ। আমরাও হচ্ছে এটার মাধ্যমে শিক্ষা নিতে পারি এবং আমরা আলোকিত করতে পারি। এটা থ্যাংক ইউ স্যার ভেরি একটু মাচ। জোরে দিতে চেয়েছি আর কি হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, খুবই খুবই অসাধারণ ছিল আপনার কনসেপ্টটা। যেমন এটার মতো করে আমরা আসলে ভাবতে পারি। কারণ হচ্ছে আমি প্রথম যে অ্যান্সারটা এখানে স্যাম্পল অ্যান্সার হিসেবে লিখে রেখেছি যে লুকিং এট দ্য স্কাই রিমাইন্ডস মি দ্যাট দেয়ার আর নো লিমিটস এন্ড বাউন্ডারিজ লাইফ, মানে আমি আসলে এটা আসলে এরকম করে ভাবছিলাম যে আকাশের কাছ থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে, তাই না? তো জি স্যার। আকাশ হচ্ছে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমাদের তো আসলে মানে পবিত্র কোরআন শরীফে বিভিন্ন আয়াত এবং হাদিস বিভিন্ন জায়গায় এসেছে যে মানুষ যখন আহ, আহ, খুব করে চায় তখন যেন আকাশের দিকে তাকায়, যে কত সীমাহীন, তাই না আল্লাহর সৃষ্টি। তো যাই হোক, তো খুবই ভালো লেগেছে আপনার অ্যান্সারটা। তবে আমি আরেকটু মানে অ্যাড করব সেটার সাথে। যেমন আমি যদি বলি খুবই সিম্পল ভাবে, গুড প্লেস টু সি দ্য স্টার্স ইন দ্য কান্ট্রি সাইড, মানে কান্ট্রি সাইড মানে হচ্ছে আমরা কোনো নদীর পাড়, তারপর হচ্ছে মানে এই জায়গাগুলোতে, অথবা হচ্ছে হিলি যে রাস্তাগুলা, জায়গাগুলো আপনি যেটা বলেন মাউন্টেন্স, এই জায়গাগুলো থেকে আমরা ভালো দেখতে পাই। যেমন দ্য স্কাই দ্যার ইজ ক্লিয়ার, মানে কান্ট্রি সাইড গুলোতে কি থাকে, দ্য স্কাই দ্যার ইজ ক্লিয়ার অ্যান্ড দেয়ার আর ফিউয়ার লাইটস, লাইটস কম থাকে এবং হচ্ছে স্টার্স গুলাতে দেখতে হচ্ছে খুবই সুন্দর লাগে। যেমন গ্রামে তারপর যদি স্যার নদীর পাড় থেকে দেখলে খুব হ্যাঁ, সুন্দর হ্যাঁ, লাগে, নদীর উপরে একটা শ্যাডো পড়ে। শ্যাডো পড়ে, হ্যাঁ, ইয়ার হ্যাঁ। তাই আমি অনেকবারই এরকম ফিল করেছি যে ইন মাই ভিলেজ when it comes to gossiping with my friends and family together, then মানে আমরা যখন হচ্ছে ইয়ার্ডের মাঝখানে থেকে হচ্ছে আড্ডা দিই, উঠোনে যখন আড্ডা দিই তখন হচ্ছে রাতের আকাশ এবং তারা খুব ভালো উপভোগ করা যায়, হ্যাঁ। অ্যাকচুয়ালি হ্যাঁ। মুনলিট নাইট, সো দ্য স্কাই দ্যার ইজ ক্লিয়ার অ্যান্ড দ্যার আর ফিউয়ার লাইটস, সো স্টার্স লুক ব্রাইটার, তখন হচ্ছে স্টার্স গুলাকে আরো বেশি ব্রাইটার দেখা যায়। Now the second version of this particular questions, second version এর অ্যান্সারটা এরকম হতে পারে, I think the best place to watch the star is away from the city, সিটির বাইরে থেকে দূরে কোথাও যেয়ে যদি আমরা স্টার্স গুলাকে দেখি তখন আরো ভালো দেখতে পাবো, লাইক ইন রুরাল এরিয়াস অর নিয়ার দ্য মাউন্টেন্স। তবে সিন্স দেয়ার্স নো লাইট পলিউশন, দ্য স্টার্স অ্যাপিয়ার মোর ভিজিবল অ্যান্ড স্পার্কলিং, মানে ওই জায়গাগুলোতে আসলে আহ, আমরা অনেক বেশি করে স্টার্স গুলাকে দেখে মনে হবে স্পার্ক করতেছে, একেবারে মানে জল জল করতেছে, এই জিনিসগুলো লাগবে। সো আমি যদি গুছিয়ে আপনাদেরকে পুরোটা উপস্থাপন করি, তো আমার অ্যান্সারটা এরকম, আই থিঙ্ক দ্য বেস্ট প্লেস টু ওয়াচ দ্য স্টার্স ইজ অ্যাওয়ে ফ্রম দ্য সিটি, লাইক ইন রুরাল এরিয়াস অর নিয়ার দ্য মাউন্টেন্স, সিন্স মানে যেহেতু দ্যাটস নো লাইট পলিউশনস, দ্য স্টার্স অ্যাপিয়ার মোর ভিজিবল অ্যান্ড স্পার্কলিং, এটা একটা অ্যান্সার হতে পারে। নাও দ্য last variations of this particular questions answer, in my opinion the ideal place to enjoy stargazing is in the remote areas, মানে রিমোট এরিয়াস গুলাতে দিয়ে হচ্ছে আমরা দল বেঁধে হচ্ছে স্টার্স দেখা এবং হচ্ছে মজা করা, আড্ডা দেওয়া, এগুলো করা যেতে পারে। তারপর হচ্ছে such as desert in high mountains, deserts in high mountains, মানে মাউন্টেন্স এর মধ্যে যে ভিউটা নিয়ে আমরা কথা বলতে সেটা, where the air is clean and there's almost no artificial light, মানে মাউন্টেন্স গুলোর মধ্যে কি থাকে না, আর্টিফিশিয়াল কোনো লাইট কিচ্ছু থাকে না। তারপর হচ্ছে ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ বলতে পারি, when I visited my village, the night sky was full of stars, মানে অ্যাকচুয়ালি এটাই হয়, the when it comes to visit my village, আমি যখন গ্রামে যাই যখন হচ্ছে চাঁদ রাতের ইস্যুগুলো থাকে তখন আমাদের একটা মানে পার্টিকুলার হচ্ছে গ্রুপস আছে বন্ধুদের, তাদেরকে নিয়ে আমরা ব্রিজের উপর অথবা হচ্ছে কোনো একটা ওপেন স্কাই এরিয়াতে যেয়ে অনেক আড্ডা দিই আর কি। তখন এই সিচুয়েশনগুলো আসে, দ্য নাইট স্কাই অনেক ফুল অফ স্টার্স থাকে, which could never experience in a city, যেটা আসলে সিটিতে পাওয়া যায় না, ঠিক আছে? ওকে, দেখি আমার সাথে আর কি কথা বলতে চাই। আহ, জান্নাত আপু তো আমাদের সাথে আছেই,
আফরিন ইসলাম আপু, আপনি একটু কি বলবেন যে এটা একটা অ্যান্সার কিরকম হতে পারে? যে কোথা স্যার থেকে হচ্ছে? again, জি জি বলুন। স্যার প্রথমে তো 2-3 লাইন বলছি, এখন মানে আপনার ডিসকাশন শোনার পরে আমি আরো 2 লাইন বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ওকে। ওকে। Sky is a part of nature. I love to see the nature. I see the sky. I love to see the sky sunset in the evening because this time the environment looking very beautiful and charming. The sun when the sunset is gone, the light is reflecting on the river's water was looking so amazing. Besides, I also love the sky in the midnight because when the sky uh, when the sky is when the full moon and stars was also in the sky. I love to see the sky in my roofs, also in my balcony. Besides, when I feel lonely or someone hits me, so when I feel sadness, at that time I also love the sky because this time I feel when I see the sky, I am feeling relaxed. That's why I like to see the sky. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যামেজিং। আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে আমার কাছ থেকে আইডিয়া যেমনটাই হোক না কেন, আপনি নিজে থেকে খুব সুন্দর করে উপস্থাপন করতে পেরেছেন। আচ্ছা, আপনারা একটু বলেন তো এখানে যারা আছেন যে এই মেথডটা অ্যাকচুয়ালি কেমন লাগছে আপনাদের? সবাই একটু মানে চ্যাট বক্সে লেখেন যে কেমন লাগছে। আচ্ছা, আপনারা ভালো। নিজেরা হচ্ছে একটু আনমিউট করতে পারবেন নিজেদেরকে। সবাই একটু নিজেদেরকে আনমিউট করেন তো। জালালউদ্দিন ভাইয়া, আব্দুল্লাহ আল মামুন ভাইয়া, তারপরে হচ্ছে আরমান হোসেন ভাইয়া। আপনারা নিজেরা মাইক্রোফোনটা ওপেন করেন তো। আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে রেখেছি। সোহেল ভাই, আপনি একটু আনমিউট করুন যদি কোনো প্রবলেম না থাকে। ওকে, আমি জালাল ভাইকে আনমিউটের রিকোয়েস্ট দিয়েছি, আরমান ভাইকেও দিয়েছি। আচ্ছা, আফরিন আপু কি আমার সাথে আছেন? হ্যালো, আফরিন ইসলাম আপু কি আছেন আমার সাথে? আমি জানি না আপু আছে কিনা। জান্নাত আপু, Yes, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাত আপু, অ্যাকচুয়ালি আমি যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনকে কিভাবে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে উপস্থাপন করা যায়, যাতে করে পার্টিকুলার কোয়েশ্চেনের এক্সপিরিয়েন্স এবং হচ্ছে ইলাবোরেশন পাওয়ারটা আপনার অনেক বেশি থাকে। হ্যাঁ, আহ, ঠিক আছে জান্নাত আপু, তাহলে আমরা পরের কোয়েশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করি। ডু ইউ নো সামথিং অ্যাবাউট স্টার্স? মানে স্টার সম্বন্ধে আপনি কি কিছু জানেন? এখান থেকে আগে কোয়েশ্চেনটা পড়ে নেন, তারপর হচ্ছে আপনার সুবিধা হবে বুঝতে। There are millions of stars in our galaxy, and our nearest star is Sun. It provides us the energy that makes life possible on our planet. এখান থেকে কিছু একটা বুঝে আপনি কিছু বলার চেষ্টা করুন তো। Do you know something about stars? আচ্ছা, আমি একটু হেল্প করি। হ্যাঁ, যে এই It's a কোয়েশ্চেনটা মূলত একটু সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন, আপনাদের সবারই একটু কষ্ট হবে বুঝতে। যেমন তারা আমি এমনি বুঝতে পারছি স্যার প্রশ্ন, মানে তারা কিন্তু সম্পর্কে আহ, উত্তরটা করতে একটু ভাবছি হ্যাঁ, কি একটু কি ভাবতে ভাব। হবে, ভাবতে থাকেন। আর হ্যাঁ, ততক্ষণে আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যেমন আমি যদি জি এখান থেকে স্যার। বলি, আমি ফার্স্ট যে একটা অ্যান্সার আপনাদেরকে দিব সেটা যদি এরকম বলি যে ইয়েস, আই নো দ্যাট স্টার্স আর ভেরি বিগ বলস অফ ফায়ার অ্যান্ড গ্যাস। আমরা জানি হচ্ছে স্টার্স এর মধ্যে আহ, মানে বিগ বলস অফ ফায়ার অ্যান্ড গ্যাসেস থাকে, ফায়ার অ্যান্ড গ্যাসেস থাকে। দে লুক স্মল ফ্রম আর্থ। এটা পৃথিবী থেকে অনেক বেশি ছোট দেখায়, বাট অ্যাকচুয়ালি দে আর হিউজ অ্যান্ড ভেরি ফার ওয়ে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে তারা অনেক বেশি আহ, দূরে এবং অনেক বেশি বড়, তাই না? এটাও কিন্তু একটা অ্যান্সার, বাট সিম্পল অ্যান্সার। হ্যাঁ, আই নো দ্যাট স্টার্স আর ভেরি বিগ বলস অফ ফায়ার অ্যান্ড গ্যাস,
they look small from earth but actually they are huge and very far away. মানে আপনাকে যখন কেউ কোশ্চেনটা করবে তখন তড়িৎ গতিতে আপনি যদি আনসার দিতে চান, অর্থাৎ ইনস্ট্যান্টলি যদি আনসার দিতে চান, এইটাও একটা অ্যান্সার হইতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে আমি সেকেন্ড একটা ভেরিয়েশনে চলে যাচ্ছি। এই সেম কোশ্চেনটার আরেকটা উত্তর আপনাদেরকে শোনাচ্ছি, কিংবা আরেকটা উত্তর আমি একটু ভেবে বলতেছি। সেটা হচ্ছে যে আমাকে যদি এই কোশ্চেনটা করেন আপনারা, তখন আমি এরকম বলতে পারি যে হয়তো আপনি কোশ্চেন করলেন, ডু ইউ নো সামথিং অ্যাবাউট স্টার্স? তখন আমি বললাম, ইয়েস আই নো এ লিটল বিট। স্টার্স আর জায়ান্ট বলস অফ গ্যাস, মোস্টলি হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। মানে অ্যাজ ইউ ক্যান নো দ্যাট, আপনারা হয়তো বা জেনে থাকতে পারবেন যে আমি আসলে মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। দ্যাটস ওয়াই হচ্ছে কম্পিউটার সায়েন্স ওয়াজ মাই মেজর। দ্যাটস ওয়াই হচ্ছে আমি জানি যে যেহেতু সায়েন্সে পড়াশোনা করেছি দীর্ঘদিন সায়েন্স শাখায়, তো স্টার্স আর জায়ান্ট বলস অফ গ্যাস এটা তো সবাই বুঝবে। বাট এইখানে আসলে পার্টিকেলস এর কি কি থাকতে পারে সেটা হচ্ছে মোস্টলি হাইড্রোজেন এন্ড হিলিয়াম থাকে। দ্য সান ইজ অলসো স্টার্স, মানে সান নিজেও একটা স্টার্স, অ্যান্ড ইট গিভস আস লাইট এন্ড এনার্জি। এই অ্যান্সারটা কি আপু আগের আনসার চাইতে একটু কঠিন না? হ্যালো, জি স্যার। মানে এখন যে অ্যান্সারটা দিলাম কঠিন এই না অ্যান্সারটা স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। কঠিন না, অ্যাকচুয়ালি হচ্ছে ইনফরমেশন বেশি আর কি এটার মধ্যে, তাই না? আচ্ছা, আবিদুর রহমান ভাই কি আছেন আমার সাথে? জি স্যার আছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, একটু রেসপন্স করবেন। সেকেন্ড যে আমি অ্যান্সারটা দিলাম যে আই নো এ লিটল বিট, স্টার্স আর জায়ান্ট বলস অফ গ্যাস, মোস্টলি হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, দ্য সান ইজ অলসো এ স্টার অ্যান্ড ইট গিভস আস লাইট অ্যান্ড এনার্জি। এটা কিন্তু প্রথম অ্যান্সারের চাইতে একটু বেশি ইনফরমেটিভ, তাই না ভাই? জি। ওকে, এখন আবিদুর রহমান ভাই একটু বলার চেষ্টা করুন তো এই দুইটা অ্যান্সারকে কম্বাইন্ড করে কিছু একটা। আমি এইমাত্র ঢুকলাম স্যার আর কি, খেয়াল করতে ওকে, আমরা আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছি ভাইয়া। আপনি তো আমাদের ঢুকতে পারি না। পিএইচডি আছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কদিন আমি ক্লাস করতে পারি না, এটা এক্সটেন্ড করছিলাম তো আমার পা ভেঙে গেছে। আসলে কি ভাইয়া, মানে এই কদিন আমাদের ক্লাসও ঠিক মতো হয় নাই। আমি একটু পারিবারিকভাবে আমারও অনেক খারাপ সময় যাচ্ছিল। আমাদের ক্লাসটা 2 তারিখ থেকে টোটালি হচ্ছে বন্ধ ছিল 10 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে আমাদের দুটো ক্লাস হয়েছে শুধু। বাট ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আজকে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো রেকর্ড ক্লাস তো আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আজকে থেকে শুরু হয়েছে। আজকের ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে আমরা এই কয়জনে করছি, হয়তো বা অনেকেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব 1 সপ্তাহ ধরে না করতে না করতে একটু বোর্ডম চলে এসেছে, হয়তো হচ্ছে না। আসলে আজকে থেকে পুরো দমে শুরু হচ্ছে, প্রতিদিনই বিকাল 4টা রাত 9টা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে ইনশাল্লাহ। ওকে, এখন আহ আবিদুর রহমান ভাইয়া, আমরা যেই টপিকসটা নিয়ে কথা বলতেছি এই টপিকসটা হচ্ছে স্কাই। স্কাই হচ্ছে আমাদের স্পোকেন টপিকস, টুডেজ টপিকস। There are some number of questions over there. Uh, questions number is 7. Oh my god, huge questions. Uh, now we are on the fifth number questions, fourth number questions. আমরা 4 নাম্বার কোশ্চেনে আছি আর কি। The question was, do you know something about stars? মানে আপনি স্টার সম্বন্ধে কিছু জানেন কিনা? তো here is the sample answer as you can see here. আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। নাও ইউ শুড মেক অ্যানাদার অ্যান্সার ইন ইউর ওন ওয়ে। আপনার মতো করে আরেকটা অ্যান্সার আপনার তৈরি করা উচিত। অ্যান্ড মেক মি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য হোলসাম আইডিয়া অর থিংস, মানে সম্পূর্ণ আইডিয়া এবং থিংসটা কি সেটা আমাকে একটু বোঝানোর চেষ্টা করবেন। একটু ট্রাই করেন তো ভাইয়া। স্যার একটু ভাবতেছি। ওকে, আপনি ভাবতে ভাবতে আমি আপনাকে একটু হেল্প করি এবং আপনার মাধ্যমে সবাইকে হেল্প করি। যদি আমাকে জিজ্ঞেস করতেন এই কোয়েশ্চেনটা, আমি এরকম দিতে পারতাম যে আমাকে তো জিজ্ঞেস করেছেন যে আপনি স্টার সম্বন্ধে কিছু জানেন কিনা। আমি তখন বলতে পারেন ইয়েস আই ডু, হ্যাঁ আমি জানি। স্টার্স আর মেসিভ celestial bodies made mostly of hydrogen and helium that produce light and heat through nuclear fusion. মানে একটু অ্যাডভান্স ইনফরমেশন দিয়ে যে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে এটার ভিতরে হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম থাকে, এটার মধ্যে হিট তৈরি করে এবং হচ্ছে নিউক্লিয়ার ফিউশনটা তৈরি করে। ইনফ্যাক্ট আওয়ার সান ইজ এ স্টার। এটা কিন্তু অনেকেই হচ্ছে জেনে থাকতে পারে, আবার অনেকে নাও জানতে পারে, অনেকের ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। সান ইজ অলসো স্টার, আওয়ার সান জি ইজ স্যার, স্টার। বাংলায় এমনিই জানতাম না স্যার, তাহলে বাংলায় তো বলতে পারতাম না। আমি একটু করে এক্স্যাক্টলি। বলার চেষ্টা করবো, যদি এলোমেলো হয় আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে হেল্প করবো। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ক্লাবটা হচ্ছে আড্ডা দেওয়ার, এখানে আমি আপনাদের কোনো ভুল ধরি না। আপনারা এখানে
সর্বোচ্চ ভুল করার জন্য আসবেন, ইন্টেনশন নিয়ে আসবেন আমি ভুল করব, তাহলে ভালো লাগবে আরো। ওকে, ইনফ্যাক্ট আওয়ার সান ইজ এ স্টার অ্যান্ড ইটস দ্য ক্লোজেস্ট ওয়ান টু আর্থ, মানে আর্থের সবচেয়ে কাছের যে স্টারটা সেটা হচ্ছে আমাদের সান। বিয়ন্ড দ্যাট, এটার বাইরেও দেয়ার আর বিলিয়ন্স অফ স্টার্স ইন আওয়ার গ্যালাক্সি, দ্য মিল্কি ওয়ে। এই হচ্ছে ওভারঅল থিঙ্কিং। এবার একটু বলেন তো, চেষ্টা করেন তো। না, আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি স্টার সম্বন্ধে কিছু জানেন কিনা, সেটার মতো করে একটু বলেন। তাহলে আমাদের জান্নাত আপু কিছু বলেন। Yes, sir. আবিদুর রহমান ভাই ভাবতে থাকেন। জান্নাত আপু কিছু বলার চেষ্টা করেন Yes, আবার। sir. আরে আড্ডা দেন না, ভুল করেন। There are millions of stars in our galaxy. গুড। Stars have filled with gas, mostly hydrogen and helium. It থ্যাংক ইউ। look very small to us, but they are very huge and very far to us. We are Good. benefited by them. The sun gives us light and energy so that we can see the whole world. And the other stars moving around the sun, so we can tell uh, sun is the center of all stars. থ্যাংক The ইউ ভেরি মাচ। moon আপনি তো also gives us light গুড। at night. Moon is the stars of world. ওকে, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে, আমি খুবই অবাক হচ্ছি। এখন একটু কাজী আবিদুর ভাই বলার চেষ্টা করুন। স্যার আমি বলতে পারতেছি না স্যার। ওকে, দ্যাটস নো প্রবলেম। আপনি কেবল জয়েন হয়েছেন তো, একটু শুনুন, তারপরে আমরা হচ্ছে নেক্সট টাইমে চলে যাব। দেখেন, যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গেলে আপনার প্রথমত চিন্তা করতে হবে বাংলাতে যে আসলে আমি কি বলতে চাচ্ছি, এবং সেই জিনিসটা বলতে গেলে আপনার অ্যাকচুয়ালি কি কি ধরনের ভোকাবুলারি লাগবে। ভোকাবসের যে লিস্টটা, সেই লিস্টের উপর ডিপেন্ড করে আপনাকে চিন্তা করতে হবে যে কি কি বলা যায়। যেমন আমি যদি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে চাই, হয়তো আমি এইভাবে চিন্তা করবো যে আমি হচ্ছে করতে চাই, এইটার সম্বন্ধে বলতে চাই, তাহলে আমাদের ভোকাবুলারি দরকার কি, মিল্ক ওয়ে, গ্যালাক্সি ওয়ে, তারপর হচ্ছে গ্যালাক্সি তো বলবেনই, মিল্কি ওয়ে তো বলবেনই, তারপর বলতে পারেন যে ওই যে একটু আগে আমি যেটা বলে দিলাম আপনাদেরকে, সান ইজ স্টার, এটা আমাদের হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছে, তাহলে সবচেয়ে কাছে মানে ক্লোজেস্ট ওয়ান বলবেন। তারপর হচ্ছে এটার বেশিরভাগ অংশ হাইড্রোজেন এবং হিলিয়াম, তাহলে আপনাকে বলতে হবে মোস্টলি অফ হাইড্রোজেন এন্ড হিলিয়াম, এভাবে যেতে হবে, তাই না? তো এইভাবে হচ্ছে আপনার আগে কি চিন্তা করতে হবে, যেমন আপনি যদি বিলিয়ন অফ স্টার্স আছে হচ্ছে আমাদের মানে স্কাইতে, মানে এই জিনিসগুলোকে চিন্তা করে বলতে হবে, হ্যাঁ? তাহলে কোনো ভয়ের কারণ থাকবে না। যেহেতু আজকে প্রথম জয়েন হয়েছেন, কোনো সমস্যা নেই, প্রতিদিনই যেহেতু আমরা এই আলোচনা করব, তাহলে ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে, হ্যাঁ? ওকে, তাহলে আপনাকে হচ্ছে আমি নেক্সট কোয়েশ্চেনটা করি, খুবই সহজ কোয়েশ্চেন। হাউ অফেন ডু ইউ লুক এট দ্য স্কাই? আপনি স্কাইয়ের দিকে আসলে মানে মাঝে মাঝে অথবা কখন একটু তাকিয়ে দেখেন? 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনি পড়েন আগে। I do not often look at sky during the daytime when it is sunny, but yes, I love to see the sky during the night when there are a lot of stars in the sky. এটা পড়ে কি বুঝতে পেরেছেন ভাইয়া? মানে আমি during the daytime it was sunny, মানে আমি আর কি দিনের দিকে তাকাই যখন আর কি When it is sunny, যখন অনেক বেশি রোদ থাকে, একটু রোদ থাকে, তখন আমি হচ্ছে আকাশের দিকে তাকাই। দিকে তাকাই। তারপর But yes, I love to see the sky during the night when there are a lot. না, আমি রাতের তাকাই যখন আর কি আকাশ ভরা তারা থাকে আর কি। হুম, আকাশ ভরা তারা থাকে, তাই না? থ্যাংক ইউ। তাহলে দেখেন, আমি হচ্ছে আপনার মাধ্যমে বাকি সবাইকে হচ্ছে যে আইডিয়াটা দিব এই কোয়েশ্চেন অ্যান্সারে, সবাই একটু চেষ্টা করবেন শোনার জন্য। সালমা হক আপু আমাদের সাথে আছেন, তাই না? জি স্যার। সালমা হক আপু কি শুনছেন জি আমাকে? স্যার, আসসালামু আলাইকুম। আপু আপনি কি আমাদের পেইড ব্যাচের ক্লাসে ছিলেন একটু আগে? জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি ম্যাথমেটিক্স ক্লাস স্যার করে একটু আসলেন, আগে তাই না? ছিলাম না, দুইটা দোস্তে একসাথে চলতেছিল, এর জন্য করতে পারি আহ, নাই।
না সমস্যা নাই, আমি আজকে হচ্ছে ওই ক্লাসটা তো আমাদের সকালে হওয়ার কথা ছিল আপনাদের, তাই না? তো জি জি আমাদের সকালের ক্লাসটা হচ্ছে কোনো একটা কারণে শিডিউলটা হয়ে যাওয়ার কারণে বিকেলে দিছে। এখন থেকে আপনারা কিন্তু ম্যাথমেটিক্সের ক্লাস প্রতিদিনই পাবেন। সবকিছু ইনশাল্লাহ আমাদের সমাধান হয়ে গেছে, হ্যাঁ? আর আমি আচ্ছা আপনার নামটা এতটাই মুখস্থ সালমা হয়েছে, আপু কোন কোর্সে আছেন? মানে নাম পুরোপুরি মুখস্থ হয়ে গেছে আপনাদের। যাক, সালমা আপু, আপনি কি খাওয়া দাওয়া করেছেন না দুপুরে? আপু বলছি যে আপনি কি জি জি প্রাইমারির আসলে গ্রুপে? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। ও, জান্নাত হ্যালো, আপু মনে হয় আপনাকে কিছু জিজ্ঞেস করছে। হ্যাঁ বলছি আচ্ছা যে আপু, হ্যাঁ আপনি জি কি হচ্ছে প্রাইমারির গ্রুপে? না না আমি নিবন্ধনের গ্রুপে। আচ্ছা আচ্ছা, আমিও নিবন্ধনের গ্রুপে আছি, কিন্তু আমি হচ্ছে রাতের বেঁচে। ও, আচ্ছা থ্যাংক না ইউ না ভেরি আমি মাচ। খুবই নিবন্ধন না, ভালো লেগেছে। দর্শক প্লিজ কমেন্টে। আচ্ছা ওকে, সালমা আপু, চলেন আমরা একটু আড্ডা দিয়ে গল্প করি। তো আমার যে এখন কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে, হাউ অফেন ডু ইউ লুক এট দ্য স্কাই? আপনি হচ্ছে আকাশের দিকে কতবার তাকান? মানে এটা আসলে কিরকম একটা কোশ্চেন হয়ে গেল যে, মানে একটু আধ্যাত্মিক টাইপের কোশ্চেন হলো। আচ্ছা, আপনি আকাশের দিকে কয়বার করে তাকান? এরকম হয়ে গেল। যাক, সমস্যা নেই, আমি আপনাদেরকে একটু ব্রেকডাউন করে দিচ্ছি। ওকে, মুভ অন টু দ্য নেক্সট। আমরা একটু নেক্সটের দিকে যাই, দেখি আসলে কিভাবে এটাকে ব্রেকডাউন করা যায়। প্রথম যে আমি আনসারটা দিতে পারবো, খুবই সহজ একটা আনসার দেওয়া যাবে এটার, যে আই লুক এট দ্য স্কাই অলমোস্ট এভরিডে। আমি মোটামুটি প্রতিদিনই আকাশের দিকে তাকাই, স্পেশালি ইন দ্য ইভিনিং। মানে প্রথম থেকে যেটা বলে আসছিলাম, আই লাইক ওয়াচিং সানসেট বিকজ কালার্স আর ভেরি বিউটিফুল। যেটা প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে এসেছি, সেই কোশ্চেন অ্যান্সারটা এখানে আবার দিতে পারবো। কিন্তু আমি যদি আরেকটু গুছিয়ে কিছুটা ইনফরমেটিভ ওয়েতে দিতে চাই, তাহলে কি বলতে পারি? আই ইউজুয়ালি লুক এট দ্য স্কাই এ ফিউ টাইমস এ উইক। আমি তো সপ্তাহে, মানে বিভিন্ন সময়ে মাঝে মাঝে হচ্ছে আকাশের দিকে তাকাই। ফর এক্সাম্পল, হোয়েন আই ওয়াক আউটসাইড অ্যাট নাইট, রাতের বেলা যখন আমরা হচ্ছে বাইরে হাঁটি, তখন হচ্ছে আমি তাকাই আকাশের দিকে। আই অফেন নোটিস দ্য স্টার্স অ্যান্ড মুন হুইচ মেক্স মি ফিল কাম। মানে আমি মাঝে মাঝে হচ্ছে চাঁদ এবং হচ্ছে স্টার্সের দিকে তাকালে নিজের অনেক শান্তি লাগে। মানে আকাশের তারাগুলার দিকে তাকালে আমাদের হচ্ছে, মানে পুরো লাইফ লং জার্নি, এবং হচ্ছে আমরা হচ্ছে, মানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জাগে আরকি। এই সবকিছু মিলিয়ে আপনি এভাবে বলতে পারেন। তবে আমি যদি চাই আরেকটু অ্যাডভান্স করে এবং হচ্ছে মোর ইনফরমেটিভ ওয়েতে একটু গুছিয়ে যদি বলার চেষ্টা করি, এরকম বলা যায়, আই উড সে লুক এট দ্য স্কাই কোয়াইট অফেন, মেবি অলমোস্ট এভরিডে। মানে আমি বলবো যে আমি আকাশের দিকে হচ্ছে মাঝে মাঝে তাকাই, বেশিরভাগ দিনের বেলাই হয়, প্রতিদিনই হচ্ছে আমি তাকাই। ইন দ্য মর্নিংস আই এনজয় দ্য ফ্রেশ ব্লু স্কাই। সকালবেলা হচ্ছে আমি হচ্ছে ফ্রেশ ব্লু স্কাইটাকে অনেক বেশি এনজয় করি। ওয়াইল এট নাইট আই সামটাইমস স্পেন্ড দ্য স্টার গেজিং। মানে রাতের বেলা অনেক সময় হচ্ছে আমি স্টার এক্সপ্লোর করি, মানে তারা অনুসন্ধান করে বেড়াই, এটা আর কি। ইটস আ সিম্পল হ্যাবিট বাট ইট হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড অ্যাপ্রিসিয়েট নেচার। দেখেন, দুটো আনসারের ভেরিয়েশনে দুই রকম হয়েছে, তাই না আপু? জি স্যার। ওকে, এখন একটু আপনাদের মধ্য থেকে যে কোনো একজন একটু বলার চেষ্টা করুন তো, এখানে যারা আছেন। আর নিজেদেরকে আপনারা নিজেরা আনমিউট করতে পারবেন। আমি আপনাদের মধ্যে কন্ট্রোলিং দিয়ে রেখেছি সম্ভবত। ওকে, তাহলে একটু বলুন আমি তো। বলবো, হ্যাঁ, বলেন বলেন, আপনারা বলেন, সমস্যা নেই। several time I look at the sky, especially at night time, but daytime I hardly can see the sky, but I enjoy to see sky at night. Uh, it create a vital scene at night that I never seen. I also see sky with my friends, family members. At night, when I see the moon, it looks to me a golden scenario. In the morning, when I double sound. শিরিনা In বন্ধ করে দিয়েছি, বলেন। in the morning, I enjoy to see the fresh sky, and at night, I want to explore the sky. স্যার হয়েছে কিনা জানি না। মানে আমি হচ্ছে একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছি, খুবই ভালো লাগছে। আপনি হচ্ছে প্রতিদিন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে তো অবশ্যই থাকবেন, আর নিজে নিজে হচ্ছে বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে কথা বলার চেষ্টা করবেন। মানে নিজে থেকে সিচুয়েশন ক্রিয়েট করবেন। লাইক হচ্ছে আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন এরকম চিন্তা করবেন যে এই বিল্ডিংটা অনেক সুন্দর দেখা যাচ্ছে,
দ্য বিল্ডিং লুকস ভেরি নাইস। অথবা হচ্ছে মানে শপিং সেন্টারে গেছেন কোনো একটা কিছু কেনার জন্য, ওটা নিয়ে নিজে নিজে কথা বলতে থাকবেন। না বলতে চাইলে হচ্ছে এমন করবেন যে বাংলাতেই বলবেন, বাট চেষ্টা করবেন ওই প্রত্যেকটা সেন্টেন্সকে ইংলিশে নিজে নিজে ভাবার জন্য। এটাই হচ্ছে আমাদের ইংলিশ শেখার একটা মাধ্যম, এছাড়া অন্য কোনো মাধ্যম নাই। কারণ হচ্ছে আপনি যখন ইংলিশটাকে বলতে চেষ্টা করবেন অথবা পৃথিবীর যে কোনো ভাষায় কথা বলার চেষ্টা করবেন, প্রথমত আপনার চিন্তা করতে হবে যে আমি যা যা কিছু বলবো সবকিছু ইংলিশে ট্রান্সলেট করে বলার চেষ্টা করব, তাহলে আপনার অর্ধেক কাজ ডান। ওকে, সালমা হক আপু একটু বলেন তো দেখি। জি স্যার। জি। I don't look at the sky because I stay in Dhaka and I went outside a little time. Um, I look at the sky in night when I went to Sarchat English রোফ রোফটপ রোফটপ Rooftop. হুম রোফটপ। rooftop. This sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারেই খারাপ হয় নাই, খুবই সুন্দর হয়েছে। জান্নাত আপুরটাও অনেক সুন্দর হয়েছে, আপনারটা অনেক সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে মানে আপনাকে যখন হচ্ছে কেউ কোনো কোয়েশ্চেন করবে অথবা আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনি টোটালি স্পিচলেস অবস্থায় বসে আছেন অথবা কিছুই বলতে পারছেন না, এরকম সিচুয়েশন না হলেই আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তার কারণ হচ্ছে আপনাকে আমি একটা কোয়েশ্চেন করলাম, সেই কোয়েশ্চেনের বাংলাতে বুঝতেছেন এবং বাংলাতে আনসার দেওয়ার চেষ্টা করলে পারবেন, বাট ইংলিশে কিছুই বলতে পারতেছেন না, তখনই ধরে নিতে হবে হচ্ছে আপনার একটু সমস্যা আছে। এই জন্য আপনারা দুজনেই যেভাবে আমার সাথে পার্টিসিপেট করলেন এবং যতটুকু বললেন আমি খুব খুশি হয়েছি, এবং হচ্ছে এরকম ধারাটা অব্যাহত রাখলে আপনারা ইংলিশে কথা বলা শুরু করে দিতে পারবেন এবং হচ্ছে নিজে নিজে হচ্ছে ইংলিশের পরিবেশটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর আজকে রাতে কিন্তু রাত 9টায় অবশ্যই ল্যাঙ্গুয়েজ ক্লাবে থাকবেন। রাত 9টায় ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে Yes, আমাদের। sir. ওকে, তাহলে আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। জালালউদ্দিন ভাইয়া কি আমাদের সাথে আছেন? আমি চাচ্ছি একটু নতুনদের সাথে কথা বলার জন্য। জালালউদ্দিন ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে তো আনমিউট রিকোয়েস্ট দেওয়া হয়েছে। ওকে, ক্যান ইউ হিয়ার মি জালাল ভাইয়া? আপনার মাইক্রোফোন ওপেন আছে, প্লিজ কথা বলুন। ওকে, নাও you turn actually. Now the next questions. Do you prefer the sky in the morning or sky at night? Can you please tell me the answer? Jalal bhai, can you please tell me the answer? Yes. Okay. The question is, do you prefer the sky in the morning or the sky at the night? স্যার আমি কি এই যে প্রশ্নটা দেখে বলবো? আপনি দেখে বলতে পারেন অথবা আপনি হচ্ছে নিজের মতো করে বানিয়ে বলেন। হ্যালো, শুনতে পাচ্ছি না? Yes, yes, we are hearing you. No problem. না, আমি ফার্স্ট টাইম দেখে স্যার জয়েন ছিলাম, কিন্তু আমি আপনার কি মানে দেখতে সমস্যা হচ্ছে? ওকে, আমি আরেকজনের কাছে চলে যাচ্ছি। তারপর হচ্ছে এই তো ঘুরে ফিরে তো আমার সাথে হচ্ছে শিরিন আপু কে আছেন? শিরিন আপু একটু বলার চেষ্টা করেন তো। জি স্যার, আমি আছি। আপনার বাচ্চাটার সাথে আছে তাই না? ওকে, সমস্যা নেই, তাহলে শিরিন আপু হচ্ছে মিউট থাকেন। Double আমি sound ঘুরে ফিরে হচ্ছে। হচ্ছে জান্নাত আপুর সালমা আপুর সাথেই চলে যেতে হচ্ছে। জান্নাত আপু আপনি বলেন এটার অ্যান্সার, তারপর সালমা আপুর সাথে যাচ্ছি আমি। Do you Do you prefer the sky in prefer the the morning? sky in the morning or the sky at night? As I mentioned earlier, I prefer watching the sky during the night because it is more comfortable. And I enjoy most in the night time because it's create a vital scene that I never seen. And I also the ideal place to see
the moon is in village and besides the lakes. Besides the lakes, because it makes a shadow in the lakes and it looks like a very beautiful scenario. And I also I also want to see the moon with my family because I enjoyed with them very much. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু হেল্প করার চেষ্টা করি। আচ্ছা সালমা আপু একটু অ্যান্সার দেন তো শুনি আপনার কাছ থেকে। I prefer watching the sky during the night because a lot of stars in the sky. I refresh my mind when look at the sky. Sir, আর বলতে পারতেছি না। ওকে, নো প্রবলেম। আমি আসলে অনেক খুশি হচ্ছি কারণ আপনারা কোনো রকম আইডিয়া দেওয়ার ছাড়াই হচ্ছে নিজেরা বলতেছেন, তো অনেক ভালো লাগছে। ওকে, তাহলে আমি এই কোয়েশ্চেনটার হচ্ছে মানে কয়েকটা আনসার ভেরিয়েন্ট হচ্ছে দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল সহজগুলো দিব, যেমন আমি সহজগুলো দিয়ে থাকি। যেমন আমি বলতে পারি আই প্রেফার দ্য স্কাই ইন দ্য মর্নিং বিকজ ইট লুকস ফ্রেশ অ্যান্ড ব্রাইট, যেটা আপনারা বললেন। দ্য ব্লু কালার গিভস মি এনার্জি অফ দ্য ডে, মানে এনার্জি ফর দ্য ডে, এটা বলতে পারি। আবার আরেকটু যদি আমি হচ্ছে অ্যাডভান্স করে বলি, আই লাইক দ্য নাইট স্কাই মোর বিকজ ইট লুকস পিসফুল অ্যান্ড ফুল অফ স্টার্স। ওয়াচিং দ্য মুন অ্যান্ড স্টার্স হেল্পস মি রিল্যাক্স আফটার এ বিজি ডে। মানে এটা একটু অ্যাড করলেন আর কি, উপরের কনসেপ্টটাই মানে প্রথম কনসেপ্টটাই, বাট একটু অ্যাড করলেন। এখন যেটা বলবো সেটা অনেকটাই হচ্ছে অ্যাডভান্স লেভেলের হতে পারে, অথবা হচ্ছে সহজ করেই বলছি, আপনার কাছে সহজও লাগতে পারে। আমার কোয়েশ্চেন চলে এটা, ডু ইউ প্রেফার দ্য স্কাই ইন দ্য মর্নিং অর দ্য স্কাই এট নাইট? আমি অ্যান্সারটা এরকম দিতে পারি, পার্সোনালি আই প্রেফার দ্য মর্নিং স্কাই বিকজ ইট গিভস মি আ সেন্স অফ হোপ অ্যান্ড পজিটিভিটি। দ্য সানরাইজ উইথ ইটস গোল্ডেন অ্যান্ড পিঙ্ক শেডস feels very inspiring. However, I also enjoy the night sky sometimes, especially when it's clear and full of stars. মানে আপনাদের সাথে যে কথাগুলো বলতেছি এতক্ষণ ধরে, এগুলাকে আমি হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে একটু মানে সুন্দর করে বললাম আর কি। যে পার্সোনালি আই প্রেফার দ্য মর্নিং স্কাই বিকজ ইট গিভস মি এ সেন্স অফ হোপ অ্যান্ড পজিটিভিটি। The sunrise with its golden and pink shades feels very inspiring. However, I also enjoy the night sky sometimes, especially when it's clear and full of stars. আপনারা কি দুজনে বুঝতে পেরেছেন? Yes, sir. খুব বেশি জটিলতা না, মানে কিছুটা হচ্ছে গুছিয়ে বলার চেষ্টা করা, এই আর কি। ওকে, এখন একটু বলার চেষ্টা করুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একটু বলার চেষ্টা করুন। Do you prefer the sky in the morning or the sky at night? ওকে, Okay, I prefer to see the sky at morning because I can see a fresh sky, and when I see the rises, it gives me energy for whole day, and also it has no pollution at morning. So I also for that I enjoy a lot at morning time. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক খুশি হয়েছে আপনারা দুজন হচ্ছে অ্যামেজিংলি হচ্ছে পারতেছেন। বাকিরা আমি চাচ্ছি কথা বলার জন্য, বাট অনেকবার আনমিউট করার পরেও আমি আব্দুল্লাহ আল মামুন ভাইকে পাই নাই। সেনাপু হেল্প করেছে আমাকে যথেষ্ট। কাজী আবিদুর রহমান ভাইয়া, এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি একটু বলার চেষ্টা করুন তো। ভাইয়া পারবেন? জি স্যার, ট্রাই করতে পারি। জি জি। Do you prefer the sky at the morning or sky at the night? I prefer the sky at morning because when the sun rises, it gives me a lot of sunrises. When I see that, it gives me a lot of positivity in my uh, daily life. স্যার কষ্ট হয়ে যেতেছে আমার। নো প্রবলেম, আপনি যতটুকু বলেছেন খুবই ভালো বলেছেন, কিন্তু আজকে অবশ্যই রাত 9টার সময় ল্যাঙ্গুয়েজ ক্লাবে থাকবেন, হ্যাঁ? ইনশাল্লাহ। আমরা হচ্ছে বেশি বেশি চেষ্টা করবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে থাকার জন্য। থাকলে যেটা হবে মূলত হচ্ছে জিনিসগুলো শেখা হবে আমি যেভাবে এক্সপ্লেন করি, ঠিক আছে? জি স্যার। যেহেতু মোটামুটি আপনাদের সবার সাথে এখানে কথা হয়েছে, জালাল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাইয়া জি মনে জি হয়, ইয়েস। হ্যাঁ। ক্যান ইউ প্লিজ টেল মি দ্য অ্যানাদার আনসার? আপনি কি এই কোশ্চেনটার আরেকটা আনসার দিবেন?
Sir, next time I try to. Okay, thank you very much. But I have some few questions. What's your locality and where are you belong to? আপনি আসলে কোথায় এখন আছেন? কোন জায়গা থেকে বিলং করতেছেন? My name is Jalaluddin. I am from Rangamati district. Then Okay. 70 kilometers district area. Okay. Our locality Indian beside. Okay. So I can say that you are originally from Rangamati, and Yes, it is apart from 70 kilometer from the Indian border, is that right? yes, Okay. yes, থ্যাংক ইউ yes. ভেরি মাচ। আর জালাল ভাই হচ্ছে আপনি প্রতিদিন বিকাল 4টা এবং রাত 9টায় আমাদের স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে অবশ্যই থাকবেন। আপনি কি আমাদের স্পোকেন ক্লাসে ভর্তি হয়েছেন? স্পোকেন ইংলিশ কোর্সে কি ভর্তি আছেন আপনি? না থাকলেও সমস্যা নাই, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব উন্মুক্ত, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি অবশ্যই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে থাকবেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্লাব বিকাল 4টা রাত 9টায় থাকার জন্য কোনো পেমেন্ট করতে হবে না, বাট হচ্ছে আমাদের পেড ব্যাচের ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে আপনারা Yes. এটা এমনিতে নিতে পারবেন। কারণ হচ্ছে আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্টও থাকে তারাও যেমন উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন। কারণ ল্যাঙ্গুয়েজ ক্লাব মানেই হচ্ছে যত বেশি স্টুডেন্ট তত বেশি Our মজা। network. হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, তাহলে স্যার রাঙ্গামাটি নিয়ে স্যার 2টা লাইন বলে। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, জান্নাত আপুর বাসা কোথায়? চিটাগাং এ স্যার। হ্যাঁ, আপনার বাসা আমি আপনার মানে ল্যাঙ্গুয়েজ শুনে বুঝতে পারতেছি। আমাদের এক স্যার ছিলেন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের, নিসার স্যার। উনি এরকম আপনার মতো কথা বলতো যে তুমি কি বুঝো না আমি কি বলি, এরকম বলতো আর কি। যাক, বলেন আপু, খুবই ভালো লাগছে, বলেন। Rangamati is a beautiful place. It has Okay. lots of mountains and green hills. It also Exactly, called exactly. the Queen of Natural Calamity. It's Okay. when we visit the Rangamati area, it's refreshing our mind very easily. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন আপনার সাথে কথা বলতে বলতে ভাবছি আমি নেক্সট ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে আপনাদের মধ্য থেকেই কাউকে টিচার বানাবো, বানায় বলবো আপনি পড়ান আমাদেরকে। মানে Oh my God. ল্যাঙ্গুয়েজ ক্লাব মানেই তো আড্ডা দেওয়া, মানে আমি থাকবো তো অবশ্যই, বাট আপনাদের মধ্য থেকে লিডার বানাবো যে আজকে আপনি পড়াবেন, আমরা সবাই আপনার স্টুডেন্ট, এরকম আর কি। ওকে, খুবই ভালো লাগছে। তো যেহেতু সন্ধ্যা গড়িয়ে আসছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, যেহেতু পার্টিসিপেন্টও কম। রাত্রে 9টায় আপনারা থাকবেন, আবারও ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে আজকে রাত 9টায়। হয়তো 5 থেকে 10-এর মধ্যে আমাদের লিঙ্কটিং দেওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমার সাথে আরেকজন টিচার থাকবেন, আমি তো আছি। আশা করি ততক্ষণ ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আহ Yes, তো sir. সন্ধ্যার আগ পর্যন্ত এই পর্যন্তই থাক, আর রাত 9টায় দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু Assalamualaikum, sir. আলাইকুম।